এত ঘোরার জায়গা থাকতে মানুষ এখানেই কেন আসে? প্রথমেই বলি, এটা হলো প্রবেশ পথ, এখান দিয়ে প্রবেশ করার জায়গা। তো ঘাটটি আপনাদের খুব পরিচিত, আপনারা সবাই হয়তো এখানে এসেছেন, আর যারা আসেননি তাদেরকে আমি বলে দিচ্ছি অবশ্যই এই ঘাটে আসবেন। এখানে বসার জায়গা, মনোরম পরিবেশ, খুব সুন্দর জায়গা, চারিদিকে আশ্রম মন্দির ভর্তি। ঘুরতে এসে আপনাদের মন খুব সুন্দর হয়ে যাবে। জাগ্রত মহাদেব, মহাকাল ভৈরব এখানেই রয়েছে। মা সারদার আশ্রম এখানেই রয়েছে। এখানেই রয়েছে কাঠিয়া বাবার আশ্রম, এখানেই রয়েছে ভবা পাগলার আশ্রম। তো এই জায়গাটির নাম হলো ক্যাম্পের ঘাট। সকলের খুব পরিচিতি জায়গা, সকলেরই পরিচিত এই জায়গাটা। তো এই জায়গার দুটো প্রবেশ পথ আছে। প্রথমে একটা দেখালাম, এদিকে দেখুন এই একটা প্রবেশ পথ, এখান দিয়েও আপনারা অবশ্যই আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না। চারিদিকে গঙ্গার ঘাট, আর এত সুন্দর দৃশ্য, মানে মোট কথা আমি বলতে পারি যে আপনারা যদি আসেন আপনাদের খুবই ভালো লাগবে। এত সুন্দর এখানে মনোরম পরিবেশ, এত সুন্দর দৃশ্য, এত সুন্দর জায়গা, আপনারা যদি ঘুরতে আসেন খুবই ভালো লাগবে। আর স্বয়ং মহাকাল ভৈরব এখানে জাগ্রত। এই যে মহাদেবকে দেখতে পাচ্ছেন, ইনি হলেন কাল ভৈরব, স্বয়ং জাগ্রত। পুজো দেবেন, মনস্কামনা জানাবেন, অবশ্যই পূরণ হবে। তো সবার শেষে আমি একটাই কথা বলবো, যদি আপনাদের মনে হয় লোকালের মধ্যে ঘুরতে যাবেন কাছাকাছি, অবশ্যই এখানে চলে আসুন। জায়গাটি খর্দা দিয়ে এলেও আপনারা আসতে পারেন। খর্দা দিয়ে এলে খর্দা বলরাম হসপিটালের ওখানে এসে যে কোনো কাউকে জিজ্ঞেস করবেন ক্যাম্পের ঘাটে যাব, যে কোনো কেউ দেখিয়ে দেবে। পানিহাটি দিয়ে এলেও সেম, যে কোনো অটো বা বাস ধরে খর্দা স্টপেজে নামবেন, খর্দা বলরাম হসপিটাল স্টপেজ, ওখানে এসে যে কোনো কাউকে বলবেন ক্যাম্পের ঘাটে যাব। টোটো করে চলে আসতে পারেন, রিক্সা করে চলে আসতে পারেন। খুব সুন্দর জায়গা, একবার এসে ঘুরে গিয়ে দেখুন জায়গাটা আপনাদের কেমন লাগে। তারপর আমার ভিডিওতে একটা কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগে।